তো দেখো বন্ধুরা, আমি এখন কি বানাবো বলো তো। তো আমি চিকেন পকোড়া বানাবো, ঠিক আছে। তার জন্য কিছু চিকেন নিয়ে নিয়েছি এখানে, দেখো। চিকেনগুলো আমি এতটুক সাইজে কেটে নিয়েছি। চিকেনগুলোই দেখো, এতে এতটুকু এতটুকু চিকেন কেটে নিয়েছি, দেখেছো। ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন কি করব আমি, এখন এর মধ্যে লবণ দেব। পরিমাণ মতো লবণ। তারপরে কি দেব, তারপরে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ। তারপর কি দিচ্ছি আমি, একটু বেকিং পাউডার। দেখেছো, বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে কি দেব, একটুখানি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলাম। এখন কি দেব আমি, একটু বেসন। তো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি ভালো করে মাখবো। তারপরে একটু আমি সরষের তেল ঘুরিয়ে দেব। ভালো করে মাখবো। তো ড্রাই হয়ে গেছে, তো এখানে একটু জল দেব, জল মিক্সড করব। জলটা অল্প অল্প করে দেব, আর বেশি হয়ে গেলে সমস্যা হবে। তো দেখো তোমরা, আমার কিন্তু ম্যাগনেট করা হয়ে গেছে। এই দেখো, এরকম করে করে একটা একটা করে তেলে ছাড়বো। তবে এখন এটা আমি ভাজবো না, এখন এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব, বুঝেছো। আমি এরকম করে সুন্দর করে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর এখন এটা ঢাকা খুলেছি। দেখো কত সুন্দর স্মুথ হয়ে আছে চিকেন পকোড়া, দেখেছো। তো আমি এখন এটা ভাজবো। আমি যে ছোট 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 পিস পিস করে রেখেছি, তো ওরকম ছোট ছোট পিস পিসই রান্না করব, তাতে খেতে টেস্ট হবে ভালো। মাঝে মাঝে দু একটা করে বড়ও আছে, কারণ আমার ছেলে আবার এত ছোট ছোট পছন্দ করবে না। তো কয়েকটা আবার কিছু কিছু বড়ও আছে। দেখো, আমি পরপর সুন্দর করে সব একটা একটা করে সাজিয়ে দিলাম, ঠিক আছে। এটা হবে, তারপরে বাকিগুলো। তো দেখো, আমি কিন্তু নামাচ্ছি। লাল লাল হয়ে গেছে, দেখো বন্ধুরা, এটা লাল লাল হয়ে গেছে। আমি নামাচ্ছি এখন।
এটা একটু কাঁচা আছে, এটা হয়নি। দেখো, তো আরও ভাজার বাকি আছে, এই যে আরও ভাজবো, সব আগে কমপ্লিট করি। তো একবার যা দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, এখন আরও একবার দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন পকোড়া রেডি। আমার কিন্তু চিকেন পকোড়া রেডি, ঠিক আছে। সঙ্গে একটু অমলেট নিয়ে নিয়েছি, খালি খালি পকোড়া খেতে ভালো লাগবে না, তো একটু সস নেব। अब इसको फनी कैसे बनाना है वो भी हम देखेंगे यहाँ पे। पकौड़े के दिए से तो मुझे फनी करते हैं स्क्रिप्ट शूट भी দেখা খেয়ে बॉल किरकम थोड़ा सा जैसे ये बहुत ही ज्यादा बच्चों वाली बहुत सॉस दाओ जो इसके अंदर करेंगे वो गाली वाली वाले नहीं अडल्ट लोग मतलब कि थोड़े सा अपने लेवल के जो यंगस्टर्स हैं या जो थोड़े बड़े लोग हैं उनके लेवल के जो इसमें ऐड हो जाए, क्योंकि एब्यूजिव लैंग्वेज का तो यूज नहीं करता है तो मैं दारुण হয়েছে। और हम विश्वास अपने आप को दिला सकते हैं कि कुछ उल्टा सीधा नहीं आएगा। কেমন হয়েছে? यहाँ पे हम देख रहे हैं 3 कैरेक्टर हमारे पास आ रहे हैं। দারুণ হয়েছে। यहाँ पर रोहन তো তোমরা কিন্তু বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়ে ফেলবে, তাহলে আর কিনে খেতে হবে না, কেনা জিনিসটা এমনিতেই ক্ষতিকারক। उनके लेवल के जो इसमें ऐड हो जाए, क्योंकि एब्यूजिव लैंग्वेज का तो यूज है